গান দেখে, যারা মোবাইলে নৃত্য, ড্যান্স, মিউজিক, অশ্লীল গান বাদ্য দেখতে থাকে, মেডিকেল সায়েন্স বলে যারা রাত জেগে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে এই নাচ, গান, বাদ্য, উত্তেজনাকর ভিডিও দেখতে থাকে, ওই মুহূর্তে তাদের শরীরে যে উত্তেজনা তৈরি হয়, এটা ব্রেনের ফরেন্টাল এরিয়ার ইন্টেলেকচুয়াল সেলগুলোকে থরথর থরথর করে কাঁপাতে থাকে। একদিন, এক সপ্তাহ, এক মাস তোমার ইন্টেলেকচুয়াল সেলগুলো যখন থরথর 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 করে কাঁপে, তখন তোমার এই ইন্টেলেকচুয়াল সেলগুলো যেগুলো তোমাকে ভালো বুদ্ধি সাপ্লাই করে, পজিটিভ সেন্স সাপ্লাই করে, প্রপার ওয়ে দেখায়, এগুলো দুর্বল হয়ে যায়। ঠিক তখনই ওই নষ্টা ভ্রষ্টা ওই মেয়েটার সঙ্গে 3 ঘন্টা কথা বললে তোমার কাছে মধুর মতো মনে হয়, মার বাবার সঙ্গে 10 মিনিট কথা বললে তোমার কাছে বিষের মতো মনে হয়। ও বন্ধু, কিভাবে বোঝাবো অল্প সময়ে জানি না, হাত জোর করে বলতেছি বন্ধু, একটু বস, একটু আত্মগবেষণা কর। আল্লাহ তোকে কেন বানালো, এই জমিনের বুকে কেন পাঠালো, এই তারুণ্যের উচ্ছ্বাসে আবেগ কেন দিল? না না বন্ধু, মौज মাস্তি করার জন্য নয়। ওই বাবার মা তোমার উপরে হক রাখে, তাকিয়ে দেখো তোমার জুতাটা চকচক করে, তাকাও তোমার বাবার জুতাটা, তালি দিতে দিতে আর দেওয়া যায় না। ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, বাবার পকেটের টাকা চুরি করে ডার্লিং এর সাথে ডেটিং করতে যাও, যখন বাবার পকেটের টাকা চুরি করো, তখন বাবার গেঞ্জিটাও একটু দেখো, তোর গেঞ্জি কেমন, বাবার গেঞ্জি ছিটতে ছিটতে আর ছিটতে পারে না। সেই বাবা এরপরেও তোর জন্য কাঁদে, এরপরেও তোর জন্য উজাড় করে দেয়। তুই যেদিন জন্ম হয়েছিস সেই দিন থেকে বাবার মুখ, তোর মুখ বাবার কাছে এত প্রিয়, তোর মার মুখ বাবার স্ত্রীর মুখটাও এত প্রিয় না, বাবার মায়ের মুখ তোর দাদির মুখটাও এত প্রিয় না, তোর মুখটা তোর বাবার কাছে যত প্রিয়। ও বন্ধু, বাবার পকেটের টাকা চুরি করে তুমি আড্ডাবাজি করো, তুমি আইপিএল বিপিএল এর বাজি খেলো, তুমি বান্ধবী বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাও, কোনোদিন 500 টাকার রিচ ফুড নিয়ে বাড়িতে ফিরতে পারো না, বাবা মার চোখের শীতলতা হতে পারো না। কেন বন্ধু জানো? তোমার তো ভালো মন্দ তমিজ করার যোগ্যতা চলে গিয়েছে, আল্লাহ তোমার দুর্বল করে দিয়েছে মেধা। ও বন্ধু, 5 মিনিটের মেসেজে অনেক কিছু বলা যাবে না, বলতেছি শুধু তোমাদেরকে একটু বোঝো। ও বন্ধু, একটু তোমাদের সেই দুর্বল হয়ে যাওয়া মেধাটাকে আবার কিভাবে সবল করতে পারো, আজকের এই মাহফিল থেকে আমি তোমাদের ভাই তোমাদেরকে বললাম, একটু গবেষণা করো বন্ধু। তুমি কোন নষ্টার ভষ্টার পিছনে ঘুরো, একটু স্পাই লাগায় দেখো, ওর তো আইডি 2টা, ও তো তোমার মতো আরো 4টাকে ঘোরায়, ওর মোবাইলের ব্যাক কভারটা খুইলা দেখো, ওর তো আরেকটা সিম আছে, ওই সিমে তো আরো 2টাকে ঘোরায়, সকালবেলা ডেটিং করে তোমার সঙ্গে, বিকালে আরেকটার সঙ্গে, ওই ডাবল টাইমিং করা ওই নষ্টা ভ্রষ্টার পেটে আদর্শ সন্তান জন্ম হবে না, হারুন বেনজিরা সালমান এফ রহমানের মতো কুলাঙ্গার জন্ম হবে। কিভাবে বুঝালে বুঝবে জানি না, আমি তোমার ভাই তোমাকে বললাম, তোমার লাইফ পার্টনার কে হবে, তোমার আদর্শ সন্তানের মা কে হবে। বন্ধু, একটু ভালো করে তুমি সিদ্ধান্ত নাও। আমি আমার মাদেরকে বলি, মা তুমি সন্তানদেরকে ডেকে দিতে পারো সকাল 6:30টায় প্রাইভেটের জন্য। ও মা, কেন রাতের বেলা তুমি বাড়ির ভিজাও কেটে জানো? তুমি তো সন্তানের হক আদায় করো নাই, তুমি তো সন্তানকে আল্লাহ রাসূল চেনাও নাই, তুমি তো সন্তানের জন্য কিস্তির টাকা আনো, এনজিওর টাকা আনো, সুদের টাকা আনো। ও মা, সন্তানের শখ আল্লাহ পুরা করার জন্য সুদের টাকা ধরিয়ে দিও না মা। মনে রেখো, সন্তান সুদের টাকায় যদি মানুষ হয়, শান্তির কারণ হবে না, চোখের পানির কারণ হতে পারে। আমি আমার মাদের জন্য, বাবাদের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুশ শুআরা থেকে 3টি আয়াত। 3 আয়াতের একটি আয়াত নিয়ে আমি বলতে চাই, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, সন্তান, এই সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। ও আমার বাবারা, ও আমার মায়েরা, যাদের কণ্ঠে, যাদের কানে আমার কণ্ঠ বসতেছে, ও মা, তোমার পায়ে হাত রেখে বলি, সন্তানের ব্যাপারে যত্নবান হও। ওই সন্তান আল্লাহর দান, ওই সন্তান আল্লাহর নিয়ামত, আল্লাহর আমানত, আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। সন্তানের অপব্যবহার করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মা, এই আসাদ এটা বলো না একটু বাড়াইতে। সন্তানকে আল্লাহর দরবারে যদি অপব্যবহার করো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ও মা, সন্তানকে আল্লাহর নবী, একটু কমাও, সন্তানকে আল্লাহর নবী বলেছে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়সে প্রয়োজনে নামাজের জন্য মৃত প্রহার করো, ব্যাগটা নিয়ে রাখো। আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর নবী বলে 10 বছর বয়সে সন্তানকে মা থেকে বেচন আলাদা করো, ভাইকে বোন থেকে বেচন আলাদা করো, খালাকে ভাগিনা থেকে আলাদা করো, ফুফুক থেকে ভাতিটাকে আলাদা করো। আল্লাহর নবী কেন এই নির্দেশ দিল? 7 বছর বয়সে যদি সন্তান নামাজের দিকে যায়, 10 বছর বয়সে তার ভিতরে যদি বিছানা আলাদা করে দেওয়ার পরে হায়া জন্ম হয়, তাহলে এই দেশে কোনো রম্পনা ধর্ষক তৈরি হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এমন বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আকারের বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হবে না। আমার
নওজোয়ান বন্ধুরা, কথাগুলো তোমাদের হাত টাচ করে বললাম, হৃদয়ের দুয়ারের কোরআনের বললাম। বন্ধু, সরকার নামালে আর সরকার উঠালে বিপ্লব করলেই বিপ্লব আসে না বন্ধু। বিপ্লব আসে আল্লাহর পক্ষ থেকে। যখন মদতার নুসরত আসবে, শান্তি আসবে, সেই শান্তি কখন আসবে? যখন আল্লাহর সাথে ভালোবাসা করতে পারবে। সেই শান্তি কখন আসবে? যখন তোমরা আল্লাহকে, এই কমান একটু, যখন তুমি আল্লাহকে চিনবে, আল্লাহকে ডাকবে। ও বন্ধু, আজকে একটাই অনুরোধ, আসো সেই ভালোবাসাকে চেনো। সেই ভালোবাসা কে? সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসা। রাতের বেলা সেজদা লাগাও। ও বন্ধু, তুমি ডিপ্রেশনে, তুমি টেনশনে, তুমি হেজিটেশনে, আল্লাহর কসম তোর বন্ধু বলে গেল, একদিন রাতের বেলা যাই নামাজ বিছিয়ে দুই হাত তুলে দুই চোখ থেকে দুই ফোঁটা পানি ফেলে আল্লাহকে আল্লাহ বলে ডাক, পৃথিবীর সমস্ত বদ্ধ দুয়ার তোর জন্য খুলে যাবে বন্ধু। আমি তোমাদেরকে বললাম, একটু দেখো মালিকের সাথে ভালোবাসা করা যায় কিনা। এই জন্য আসতেছে রমজান। হুজুর দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান কি? রমজান মুমিনের ইবাদতের বসন্ত। রমজান কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো কোরআন পড়ার মাস। কোরআন কি? আল্লাহ চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, আল্লাহ জবান দিয়েছেন কোরআন পড়ার জন্য, আল্লাহ দিমাগ দিয়েছেন কোরআন ভাবার জন্য। তুমি তো সেটাই জানো না, সেটাই দেখো না। ও নওজোয়ান বন্ধুরা, আমি মাওলানা আসাদকে বলে গেলাম, রমজানে যেন এখানে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়। যারা শিখতে পারো নাই, যারা শিখো নাই, শিখবা তো ইনশাআল্লাহ? এছাড়া তোমরা ইন্ডিভিজুয়ালি যে যেভাবে পারো শিখে নিবে। ও বন্ধু, মনে রেখো, কোরআন পড়লে ভিতরে নূর তৈরি হয়। আল্লাহ বলে, যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায়, কেউ যদি কোরআন পড়তে পড়তে আল্লাহর কাছে চাইতে নাও পারে, আল্লাহ তাকে চানেওয়ালার চাইতেও বেশি দান করে। ও বন্ধু, অনেক কিছু বোঝানোর সময় বাকি আছে। আল্লাহ যদি কোনোদিন দেখা হয় বলবে ইনশাআল্লাহ। শুধু আয়াতের ব্যাপারে আমি আমার মুরব্বী অভিভাবক, যারা সন্তানের বাবা, সন্তানের মা, যারা আমরা দায়িত্বশীল, ও ভাই, একটা মেয়ে যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। শোনো বাবারা, একজন মেয়ে জাহান্নামে গেলে বাবাকে দাঁড় করাতে পারবে, ভাইকে দাঁড় করাতে পারবে, স্বামীকে দাঁড় করাতে পারবে, তার সন্তানকে দাঁড় করাতে পারবে। ও ভাই, তোমার বোন প্রাইভেটে যায়, টিউটরে যায়, কলেজে যায়, বাউনিয়া মোড়ে, মাতবর বাড়ি মোড়ে 10টা বোকাটা দেখে, ওই মোড়ে 10টা বোকাটা দেখে, রাতের বেলা সুখের বাসরে কল্পনায় হারিয়ে যায়। ওই গুনার ভাগ শুধু তোমার বোনকে নিতে হবে না, তোমাকেও নিতে হবে বোনের দায়িত্বশীল হওয়ার কারণে। ও বন্ধু, কিভাবে বললে তোমাদেরকে বোঝাবো? লিভ টুগেদার চলছে আজকে ঢাকা শহরে হরহামেশা। এই শহর যে আল্লাহ এখনো গজব দিয়ে পুড়িয়ে দেয় না, উড়িয়ে দেয় না, ঘুরিয়ে দেয় না, এইটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কেন জানো ঘুরিয়ে দেয় না? এই যে ছোট্ট বাচ্চারা রাতের বেলা ফজরের 1 ঘন্টা আগে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের রাত্রিতে যখন আল্লাহর কোরআন খুলে পড়তে থাকে, পৃথিবীর কোন আযাব গজব সেই দেশের মধ্যে আসতে পারে না। আর না হয় যেই অপরাধ প্রবণতা চলতেছে, এই দেশ, এই রাষ্ট্র বহু আগেই পৃথিবীর বুকে সবচেয়ে ভারসাম্য, সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে ঢাকা শহর। যদিও এই শহরটাকে বলা হয় দ্য সিটি অফ দ্য মস্ক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে মসজিদের শহর। আজান যখন হয়, যেন গোটা ঢাকা জুড়ে এক ঝড় শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার ধ্বনির ওয়াজ, আল্লাহু আকবার ধ্বনি আমার প্রাণের ধ্বনি। তোমরা শুনেছো, হাইকোর্ট থেকে জয় বাংলা রিট খারিজ করে দিয়েছে। জয় বাংলা জাতীয় স্লোগান না। আমি বলতে চাই, কোন স্লোগান টিকবে না। অপেক্ষা করো, বিক্রি হয়েও না গাজার পোটলার কাছে, টাকার বান্ডিলের কাছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে জাতীয় স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তৈরি আছো তো বন্ধু? ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দেখছো তো, ওই বিএসএফ দখল করতে আসছিল আমার দামাল যুবকেরা, দা বল্লা কুড়াল খুমতা সব নিয়ে বিজিবির সঙ্গে গিয়ে যখন নারায়ে তাকবীর বলেছে, কসাই মোদির সেই বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, আপনার এই আয়াতের আলোকে এইটাই, মুরব্বী বাবারা সন্তানের ব্যাপারে সচেতন হন। ও মা, তুমি পর্দা করে বের হও। তোমার আধুনিকা মেয়েটাকে আগে দিয়ে হেলে দুলে চুল ঘুরিয়ে ফিরিয়ে বের হয়। তুমি তো জানো না কোন চোখের ইশারায় তোমার মেয়ে কাকে নাম্বার দিয়ে ফেলে। রাতের বেলা চ্যাটিং আর ব্রাউজিং হয়ে তোমার মেয়ে কখন কোন জায়গায় ডেটিং এ চলে যায়। ও মা, এই দায়ভার তোমাকে নিতে হবে। আল্লাহ কোরআনে বলে সেই দৃশ্য, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। ময়দানে হাসরে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। দুনিয়ার বুকে যেই মা সন্তানের কণ্ঠ শুনলে পাগল আর ব্যাকুল হয়ে যায়, সেই মায়ের কাছে গিয়ে বলবে, মা দুটা নেকি দাও, নেকির জন্য ফেসে গেছি। মা সেদিন বলবে, কাকে মা বলে ডাকতেছো? দুনিয়ায় তো আমার বিয়ে পর্যন্ত হয় নাই। ও আমার মা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা
তোমার বোঝা কেউ বহন করবে না। সন্তানের হক আদায় করো। ও বোনেরা, যাদের বিয়ে হয়েছে নতুন, সন্তানের হাতে মোবাইল তুলে দিও না। টম এন্ড জেরি আর টলিমন দেখে আমরা ভাত খাই নাই, আমরা মানুষ হয়েছি, বেঁচে আছি। তোমরা সন্তানদেরকে 2 বছর বয়সে কার্টুন দেখিয়ে ভাত খাওয়াও। 4 বছর বয়সে সন্তান মোবাইলের অপশন বুঝে, 6 বছর বয়সে সন্তান মোবাইল এক্সপার্ট হয়ে যায়, 8 বছর বয়সে সন্তান মোবাইলের বিজ্ঞানী হয়ে যায়। ওই সন্তানের ফিউচার বলে আর কিচ্ছু বাকি থাকতে পারে না। আর কিভাবে বোঝাবো বোন, তোমাদেরকে অনুরোধ করে যাই, তোমরা একটু সন্তানের প্রতি যত্নবান হও। জবান ফুটলে আল্লাহ শিখাও, বাক্য বলতে পারলে বিসমিল্লাহ শিখাও। তুমি সন্তানকে স্কুলে কলেজে পাঠানোর আগে কোরআনে কারীম খতম করাও। জীবন চলে যাবে, সন্তান তোমাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এইটাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার সন্তান, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আমি আমার অভিভাবকদেরকে, যেই মার কণ্ঠে কানে আমার কণ্ঠে পৌঁছেছে, তাদেরকে পায়ে ধরে অনুরোধ করতে চাই, একটু ভাবো, আল্লাহ তোমাকে শুধু সন্তানকে প্যাম্পারিং আর কেয়ারিং করার দায়িত্ব দেয় নাই, আল্লাহ রাসূল হালাল হারাম চিনানোর দায়িত্ব দিয়েছে। ও মা, মনে রেখো, কুকুর আর শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হারাম টাকায় বাজার থেকে গরু আর খাসির গোশত কিনে খাওয়া এমনই হারাম। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার উপরে আর কথা বলতে চাই না। ছোট্ট হাদিস পড়েছি, যুবকদের বিবেককে জাগ্রত করার জন্য দুয়ারে কোরআনের একটু বলতে চাই। ও যুবক, তুমি আমি তো এখন বাউন্ডারে বাবার ঘাড়ের উপরে খাই। তাকাও পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের দিকে। তুমি যখন ক্রিকেট নিয়ে মাতোয়ারা, তুমি যখন বন্ধু বান্ধব নিয়ে মাতোয়ারা, পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রে তোমার বয়সে তারা বিলিয়ন টাকার মালিক হয়ে যায়। ও যুবক, কেন তোমার আমার বরকত হয় না? ওই যে আমি সেন্সর দুর্বল করে ফেলেছি। তাকাও, তোমার পকেটে মোবাইল আছে, সার্চ দাও স্টেট অফ চায়না, তাদের ওয়ার্কিং টাইম দেখো। সকালবেলা যখন সূর্য উঠে যায়, ওরা ঘুমায় না, ওরা সূর্যের সাথে আপোষ করে না। গোটা চীন সূর্য ওঠার পরে জাগ্রত হয়ে যায়। আল্লাহর নবীর ভাষ্য, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, তুমি আমার উম্মতের সকালে বরকত দাও, ভোরে বরকত দাও। তুমি জমিদারের বাচ্চা, 2টায় বাসায় যাও, 3টার সময় এখানে ইয়ারফোন লাগাও, পাখির সঙ্গে কিচির মিচির করো, হাট্টিমা টিম টিম দেখো, মোবাইলের আজান শুনে এরপরে ইয়ারফোন করে তুমি ঘুমাতে যাও। তুমি ঘুম থেকে উঠো 12টায়, নাস্তা খাও 2টায়, দুপুরের খাবার খাও 4টায়, ওযু গোসল পুত পবিত্র হয়ে সাহেব আর বাবু হয়ে বের হও 6টায়। সূর্যের আলোর